তুই এত মিথ্যা কথা বলিস কি আমাকে? তুই তো ফাঁসি দিবি আমারে, পুলিশে ধইরা নিয়ে জেলে ঢুকে দিব। তখন আব্বা কই কারে তোরে থাপ্পড় দিমু। তুই কি আমার সাথে ছিল? তার ভিতর আমি শুনলাম যে কে কে ছিল। যে কথার সূত্র ধরে কক্সবাজারে মুক্তার হাতে মাইর খেয়েছিল আলম হাসান। মুক্তার সাথে রাগ করেই সেই মারামারির ঘটনা প্রকাশ করে দিল আলম হাসান। দর্শক, পুরো বিষয় জানতে হলে আমাদের সাথে থাকুন। ওই যখন মজা করে কইছেন আর ধরে অভিনয় তুই তোরা বাপ বেটাই সত্যি কথা। ভাইজান থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তুমি এদের সামনে আমার অপমান করতেছো দুইজন। না তুমি উপরে না, চলো। আমরা ওটা কি ভাই চেঞ্জ করছি? মিহাল তুই না থাকলে আমি এত সত্যি কথা জানতে পারতাম না। আমার কেউ আব্বার এরকম বিপদে ফেলাই নাকি? মজা না, চলো বাপ বেটা উপরে চলো। ওই পেমেন্ট নেন, চলো উপরে। ছেলে মিহালের একটি কথার কারণেই আলম হাসানের উপর রেগে যায় মুক্তা। মুক্তাকে উদ্দেশ্য করে ছেলে মিহাল বলে, আমার আব্বু তার বান্ধবীদের নিয়ে এইখানে আরও আসছিল। এরপর কক্সবাজার হোটেল রিসিপশনেই আলম হাসানের সাথে ঝগড়া লেগে যায় মুক্তার। মুক্তাকে বারবার বলতে দেখা যায়, তুমি উপরে চলো, তারপর বিষয়গুলো দেখছি। ঠিক উপরে রুমে যাওয়ার পরেই আলম হাসানকে মেরেছিল মুক্তা। পাঁচতলায় যাব না ভাই? তাই ওকে, থ্যাংক ইউ। আসো চলো উপরে, তারপরে মজা। তা আমার কোনো ফল্ট আছে নাকি? ও মজা করছে এমনি কইছে। পুরুষ এরকমই হয়, নতুনত্বের জন্য পাগল না। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।